আমরা ভালোই আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও দেখো নিয়ে। আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদের। এই যে সবাই তো দিউলির দিলতে বানায় দই বড়া, তা আজকে আমি মুগের ডাল দিয়ে করে দেখাবো। দেখো রাত্রির বেলা আমি এই 300 গ্রাম মতন ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মানে বন্ধুরা আমাকে কেনা ডাল না, কিনা ডাল, মানে আমরা মানে সাফ করাতে নিই না আমরা, মানে খাড়ি নিয়ে আস্ততা নিয়ে, মানে আমার এই আছে জাতা আছে, সে জাতায় আমি মানে ডালটা ভেঙে তারপর রোদ্দুর টদুর দিয়ে রাখি। পুরো বছরের জন্য এই 10 কিলো 15 কিলো করে কিনে রাখি। তা আমি 3-4 বার জল দিয়ে তারপরে ধুয়ে তারপর জল দিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখেছিলাম। তাই এখন এই যে ঘরটার মুছলাম, তারপরে চান করলাম, পুজো করলাম, তা এখন বলছি ডালটারে বেটে নিই, তারপরে আর কি ওই দই বড়া বানাবো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকবা, তাহলে বুঝতে পারবা যে কেমন করে বানাইছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা একটু ঝামেলা না, একদম আমরা সিম্পল করে বানাবো। যে বলে না ইনস্ট্যান্ট তা খাওয়া যায়, সেরকমই বানাতে হবে। একটু তোমাকে ভেজাল লাগবে না, একদম কোনো সময়ও বানাই তুরন্ত খাতে পারবো, একদম সহজভাবে দেখাবো। তো ডালটা বেটে নেবো। আর বন্ধুরা এই জায়গায় এই রেসিপি এরা খুবই বানায়। সকলে তো মানে ইসির ডাল দিয়ে বানায়, ডিউলির ডাল দিয়ে বানায়। আমি ডিউলির ডাল দিয়ে বানাবো না। ডিউলির ডাল দিয়ে বানালে কি হয়, খেতে তো ভালো লাগে, লেকিন ওটা আছে বেশি অসুবিধায়, মানে বাদি বলে। তার জন্য আমি মুগের ডাল দিয়ে করি। আর আমরা মুগের ডাল দিয়েই করি, আমরা ও ডাল দিয়ে করি না। ডালটা ভালো করে মেহিন করে বাটিয়ে নেবো। মিক্সি তো আয় তো লাইট চলে গেছে আমাদের, লাইট নেই। লাইটে যা পরেশানি করতেছে, মানে কি আর বলো, বলার মতন কিছু নেই। এত তো গরম, অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। সকালের বাসি কাজ সব সারা হয়ে গেছে। বাসি কাজ সারলাম, ঘরটা মুছে চান টান করে আসলাম, পুজোও করা হয়ে গেছে আমার। এখন নাস্তা বানানো হয়ে যাচ্ছে। আমার তো মিক্সি চাইতে আর ওই শিল পাটা ভালো লাগে। হাতে পিষে নাও, মিক্সিতে পিষা চাইতে। ভিজে রাখিছি তো রাত্রিবেলা, দেখো কত সুন্দর, মানে একদম একটু জোর বেশি লাগতেছে। হ্যাঁ, জোর বেশি লাগছে না, আর এত তাড়া জোর দিয়ে পিসা হয়ে গেল। দেড়ু লাগছে মতো। দেখো কত মেহিন হয়েছে, একদম মেহিন করে পিসেছি। ডিউলির ডাল খেতে ভালো লাগে, লেকিন ওতে ই করে, অসুবিধা করে, বাদি করে। আমার ডেলির ডালের এ বানালি ভাল লাগে না বন্ধুরা। বন্ধুরা দেখছো একদম মাইন হয়ে গেছে, পেস্ট মতন হয়ে গেছে। তো এরকম এরে সবগুলো ডাল বেটে নেবো। তারপরে আসছি, আবার দেখা হচ্ছে আপনাদেরকে সাথে। ডাল তো কিনলে কিনা যায়, আমরা কিনি না। এই জন্যই তো ভাঙা ডাল। ভাঙা ডালের ভিতরে অনেকই থাকে, জিল খাওয়া যায় না। তার জন্য আমি আস্ত ডাল কিনে তারপর বাড়ি করে নিই ডাল। বাড়ি আমার ই আছে, জাতা আছে, বাড়ি আমি ডাল বানাইনি। দেখো কত মেন করে বাটিছি, এরকম মেন করে বাটতে হবে। রাখলাম এরপরে ঝাল ও লঙ্কাও কুচো নিয়ে গেছে আমার। এখন কিরাম কি খাবে লঙ্কা, সেইভাবে লঙ্কা দেবো। অজন্ত আমি মিশিয়ে নিই এর ভিতরে। গামলার ভিতরে নিয়ে নিলাম। দরজা লাগাই দেবো না, বান্দর আসে নাকি জানো, তারপরে যাতে হবে কিচেনের মধ্যে। ধুয়ে নি দেই, শিলটা ধুয়ে দিই। বন্ধুরা দাম কলকাতাতে গেছিলাম বেড়াতে, এই নোড়াটা নিয়ে আসছিলাম। এই জায়গার নোড়াটা ভালো না, এত শিল হয়েছে। আরও আনবো ওই জায়গার থেকে। এই দেখো এই জায়গার পাথর কি রাখুন, দেখো তো। আর কলকাতার আছে পাথর আছে কালো একদম। এবার কি দেবো, লঙ্কা কুচি। সব লেখা দিয়ে সব দেবো কিনা দেবো, একটুখানি बताओ। চলো দৌড় লাগা দাও।
বন্ধুরা দইটা আমি যে ঢেলে দিচ্ছি। তোমরা যেটা এখন টক খাবা সেটা জল খাওয়া না। जल तो आई दही को থাকবে बस। আর প্লেট নেই, দেখে নিয়ে যাবে। চলো তাওয়াটা বানাও। দেখো বন্ধুরা, আমি সামান্য একটু জল মিলাইছি। और ভিতরে যাবে তো। এবারে এই দইটায় আমি দেবো সোমবারা দেবো, একটু দিয়ে দেবো তেল সামান্য। দিয়ে বন্ধুরা এখন আমি লবণ দেবো না, যখন খাবো আমরা তখন লবণ দিয়ে নেবো। তার কারণ লবণ যদি সাথে সাথে দাও তাহলে ইয়ে যায়, টক হয়ে যাবে বেশি। ওই জন্য আমি ইটা পরে দেবো, লবণটা আমি পরে দেবো। তো বলে দেবো যখন দেবো। তো খালি এর মধ্যেই মানে জিরে দিয়ে সোমবারা দিচ্ছি। হিং নেই আমার কাছে, আমি হিং দিই, তোমরা হিংও দিতে পারো। হিং দিলে কি হয় যে গন্ধ করে একটু। এই এবারে ভাত কড়ারে গরম করবো, সামান্য একটু তেল দেবো। ভাত রয়েছে তো, ভাত গরম করি তো, তাহলে খাওয়া হয়ে যাবে ভাত গরম করলে। এখন মৌসুম ভালো না, আমরা ভাত খাই না। ফ্রিজের মধ্যে রাখা ছিল তো শক্ত মতো হয়ে গেছে ভাত থেকে এখন। আর গরম পড়েছে তো পান্তা ভাত কেউ খায় না, আমি ছাড়া। দিয়ে দিলাম ভাত। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ, লবণ দিয়ে দিলাম। কিছু দিইনি বন্ধুরা, আমি কিছু দিইনি। এর মধ্যে ডিমও দেওয়া গেছে, ডিম দিইনি। ডিম রয়েছে নিচে, ফ্রিজের নিচে রয়েছে, এই তো জায়গা আনা যায় না, মনে না থাকলে হয় না। আজকে আমি একদম দিছি একটু তেল আর ডিম দিছি। এটা তো খেতে ভালো লাগে। আর আমারও কিনা ডিম, বাড়ির ডিম তো না, কিনা ডিম। একটা ডিমে আমি 7 টাকা করি না। বাড়ির ডিম আনি, বাড়ির ডিমের কথাই আলাদা খায়। কিনা ডিম খাওয়া, কিনা সব কিছু খাওয়া অনেক খারাপ খাওয়া। ভাত হয়ে গেছে গরম। ভাত হয়ে গেছে গরম। বন্ধুরা এবার আমি এর ভিতরে কি কি উপকরণ দেবো তোমাদের বলে দেবো। খালি তো লঙ্কাই তো তাহলে দিছি। এবারে দেবো লবণ, মেন জিনিস তো এই আসছে। অল্প করে দিই, বেশি দিলে তারপর পুড়িয়ে গেলে খাওয়া যাবে না, কম হলে তাও নিয়েই খাওয়া যাবে, বেশি হলে খাওয়া যাবে না। আর দেব একটু আমি ধনিয়া জিরের গুঁড়ো। আর আমি লাল লঙ্কা দেবো না, তোমরা দিতে পারো লাল লঙ্কা। একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য 1 চুটকি মতো। আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না, তার কারণ কাঁচা লঙ্কা অনেক দিচ্ছি, জাল খাতে হয় না আমরা বেশি, এ কারণ। এই যে মানে আমি একটু বেকিং সোডা দেবো, সোডা না দিলে তো ফলবে না। একটু মুগের ডাল তো, আর দিউলির ডাল দিলে সোডা না দিলে ফাটা হয়ে যেত। তো আমি এই একটু বেকিং সোডা দিলাম 1 চুটকি মতন। বন্ধ করো। তো আমি একসাথে 4-5 আনি, রোজ রোজ আনতে আনা। তার কারণ আমাকে 3 জায়গায় জাটা চলে, একটা জাটা আনলে হয়। এই কটা থাক, দেখা যাক দেখি রকম হয়।
দেখো বন্ধুরা, আমার গ্যাসটা একটু তেজ ছিল, একদম তোমরা ধিমে রাখবা। কিনা হয়ে গেল ওটা। দেখো বন্ধুরা, ওই পিঠ আমার বেশি ইয়ে গেছে, ওই পিঠই ছিল, তেজ ছিল গ্যাসটা, তার জন্য। বেশি আছে ভাজা যাবে না, বেশি আছে ভাজলে কালো হয়ে যাবে নিচেই। ভাইজে দিচ্ছি, বাইরে এলে দেখে আসো, কাঁচা তো নেই মধ্যে, কাঁচা দেখলে ঠিক হবে না, এরমটা দেখা যাবে না। এবারে নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো, তেল দেবো না আর। পাঁচ পাঁচ করে দিয়ে দাও, উঠে তো যাচ্ছেই সব। রাখিছি, এই যে দিয়ে দেবো এর ভিতরে। এই যে কিছু ফুলতি হবে না, সিধে দিয়ে দিতে হবে, ফুলে যাবে না এটাই। দেখো বন্ধুরা, যারা কম তেলে খাবা তারা এরকম করে বানাই নেবা। এতে তেল কোনো মতে, সামান্য একটু তেল লাগে। তোমাদের সামনে তো আমি একইবার তেল দিছি। আরে দেখো, একদম কম তেলে বানানি। সামান্য তেল দিয়ে দিলাম। আর গ্যাস একদম নোতে রাখবা, একদম। আস্তে আস্তে হবে। দেখো বন্ধুরা, একদম কম তেলে বানাতেলেই এই নন স্টিকে বানাতে হবে, একটু তেল লাগবে না। আর এর ভিতরে উঠে যাচ্ছে, দেখো তোমরা। ये तो बंधुरा नड़ाती हो ही नहीं, अपने आप ही सब उठे गए। দু না পিছিস না কেন, এইটা উঠে যাওয়া সকাল এটা। और ऐसा करके पलट दे না যদি ना, করতে পারবে না, করো হবে না। হয়ে গেছে, আর চার के রইছে করো। जो कर रही थी ऐसे पलट रही थी, ऐसे उछाल के 2 पलट गए 3 रह गए। আর একবার চালি দেবো না, নে কষে খাওয়া হবে না তুলে। বন্ধুরা, এই যে আমাকে দই বড়ার রেসিপি হয়ে গেছে পুরো। এই যে এটা পকোড়া বাঁচায় রাখিছি, আমরা বাদ দিয়ে খাবো।
আর এই যে দই বড়া, কে কে খাওয়া চলে আসো বন্ধুরা। আমাকে দই বড়া হয়ে গেছে পুরো। এবারে আপনাকে একটা থালে দিই বন্ধুরা। আমাকে সার্ভ করা হয়ে গেছে, এই যে দেখুন। এরপরে বন্ধুরা সস দিয়ে খাওয়া খুবই খেতে লাগবে, ভালো লাগবে খেতে, একদম অসাধারণ লাগবে খেতে বন্ধুরা। সস দিয়ে খালি টেস্টি লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে ভাত আছে, পাকোড়া আছে, দই বড়া আছে। তো আজকে ভিডিওটা আমার এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। बाय शेयर कमेंट करवा ভালো বানায় ये तो धरबी नहीं